আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্ব, কোটি কোটি নক্ষত্র, চন্দ্র সূর্যের নিখুঁত নিয়ম, এটা কি একাধিক শক্তি মিলে পরিচালনা করছে? যদি একাধিক নিয়ন্ত্রক থাকতো, তাহলে কি পৃথিবীতে এত শৃঙ্খলা থাকতো, নাকি সব কিছু ভেঙে পড়তো? আপনি যাকে ডাকেন সে কি সত্যিই সব শোনেন, নাকি শুধু একজনেই আছেন যিনি সব শোনেন? তাওহীদ বা আল্লাহর একত্ব নিয়ে মানুষের মনে কিছু প্রশ্ন আছে। কেন আল্লাহ একজন? একাধিক স্রষ্টা থাকলে সমস্যা কোথায়? সবাই আলাদা আলাদা স্রষ্টাকে ডাকলে ক্ষতি কোথায়? অনেকেই মনে করে বেশি স্রষ্টা থাকলে সুবিধাও বেশি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। যদি নিয়ন্ত্রণ একাধিক হতো, তাহলে সিদ্ধান্তে সংঘর্ষ হতো। কে বৃষ্টি দেবে, কে থামাবে, কে জীবন দিবে, কে মৃত্যু দেবে, এই প্রশ্নে বিশৃঙ্খলা তৈরি হতো। এই পৃথিবীকে একটু গভীরভাবে দেখুন। সূর্য নির্দিষ্ট পথে চলছে, চাঁদ নির্দিষ্ট সময়ে উঠছে, ডুবছে, দিন রাত নিয়ম মেনে পরিবর্তন হচ্ছে। এটা কোনো বিশৃঙ্খলা নয়, এটা এক অসাধারণ নিয়ম। এখানে যদি একাধিক স্রষ্টা থাকতো, তাহলে এই নিয়ম ভেঙে চুরমার হতো। একজন চাইতো পৃথিবীতে অন্ধকার থাকুক, আর একজন চাইতো আলো থাকুক। তাহলে কি হতো? ঠিক এই কারণে কোরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে, যদি আসমান ও জমিনে একাধিক স্রষ্টা থাকতো, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। এছাড়া আমাদের অন্তরের দিকটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তি চাই, এক কেন্দ্র চাই, এক ভরসা চাই। যদি একাধিক স্রষ্টা থাকতো, আমরা বিভ্রান্ত হয়ে পড়তাম। কার কাছে দোয়া করতাম, কার কাছে সাহায্য চাইতাম, কার উপরই বা ভরসা করতাম? তাই আল্লাহর একত্ব বাস্তবতার সাথে এক পরিপূর্ণ মেলবন্ধন। ইসলামে তাওহীদ মানে শুধু এটা বলা নয় যে আল্লাহ এক, বরং এর মানে হলো ইবাদত শুধুমাত্র এক আল্লাহর জন্য, ভয়, আশা, দোয়া শুধুমাত্র এক আল্লাহর জন্য, সাহায্য চাওয়া চূড়ান্তভাবে শুধুমাত্র এক আল্লাহর জন্য। তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি জীবন ও মৃত্যুও দাতা। একাধিক স্রষ্টা থাকলে যেটা কোনোভাবেই সম্ভব হতো না। তাওহীদ এক অখণ্ডনীয় বিষয়। তাওহীদের মূল ভিত্তি ছাড়া পৃথিবী কল্পনা করা যায় না, নিজেদের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক আল্লাহ আছেন বলেই পুরো পৃথিবী একটি সরল রেখায় চলছে। এই মহাবিশ্ব চলছে শুধুমাত্র সেই এক আল্লাহর ইশারায়, কারণ তিনি এক ও অদ্বিতীয়।